ফেরেশতা আছে। 1 নম্বর হচ্ছে আজরাইল আলাইহিস সালাম, 2 নম্বর জিবরাইল আলাইহিস সালাম, 3 নম্বর মিকাইল আলাইহিস সালাম, 4 নম্বর কে ইসরাফিল আলাইহিস সালাম। এই 4 জন ফেরেশতা আছে, 4টা কাজে নিয়োজিত আছে তারা। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, হে জিবরাইল, তোমার পৃথিবীতে যেতে কি কোনোদিন কোনো সময় কষ্ট হয়েছে কি? জিবরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ, আমাকে 4 দিন দুনিয়ায় যেতে বেশি কষ্ট হয়েছে। কয়দিন বলেন তো? 4 দিন। লম্বা ঘটনা, কিন্তু অল্প অল্প করে খালি পয়েন্টগুলো বলে যাব। জিবরাইল আলাইহিস সালাম বলে, আমি প্রথম দিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ দিনের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের কথা হক কথা বলার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দেওয়ার কারণে যখন দাওয়াত দিল নমরুদকে, তখন নমরুদ রাগান্বিত হয়ে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। এই লম্বা ঘটনা বলতে যাব না, শুধু পয়েন্টটা বলবো। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেললো, আগুনটা এত ছোট না বড় না, 40 কিলোমিটার নিয়ে আগুন প্রজ্বলিত করেছিল, জ্বালাইছিল। ওই আগুনে যখন নিক্ষেপ করলেন, আমি জিবরাইল তখন আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম। সিদরাতুল মুনতাহায় বড়ই গাছের নিচে আমি বসেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনি ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি কোথায়? আমি বললাম, আল্লাহ, আমি সিদরাতুল মুনতাহায় আমি বসে আছি। আল্লাহ আপনি বললেন যে, জিবরাইল, এই মুহূর্তে তুমি জান্নাতে যাও, জান্নাতে যেয়ে এক জোড়া জামা নিয়ে চলে যাও। আমার বন্ধু, আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিমকে নমরুদ আগুনে ফেলে দিয়েছে, তাকে এই মুহূর্তে বাঁচাও। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, আল্লাহ, কোথায় ইব্রাহিম দুনিয়ার ভিতরে, কোথায় জান্নাত? লক্ষ লক্ষ বছর রাস্তা, সিদরাতুল মুনতাহা থেকে জান্নাত লক্ষ লক্ষ বছর রাস্তা। এই সময়ের মধ্যে তাকে আগুনে ফেলে দেওয়া হয়েছে, এখনো সে ভাসতেছে, পড়বে। এই সময়ের ভিতরে আমি তাকে কিভাবে বাঁচাবো? আল্লাহ তাআলা বলছে, আমি কোনো কিছু জানি না, তোমাকে শক্তি দিয়েছি, তোমাকে পাওয়ার দিয়েছি, তোমাকে বাঁচাতে হবে। তুমি যদি ইব্রাহিমকে না বাঁচাও, তাহলে ইব্রাহিমের উরস থেকে ইসমাইল আসবে না, আর ইসমাইলের উরস থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে না, আর মহানবী যদি না আসে, আমি দুনিয়াকে ধ্বংস করে দেব। তুমি যেভাবে হোক বাঁচাতে হবে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার 600 নূরের ডানা দিয়ে টান দিলাম, জান্নাতে চলে গেলাম। টান দেওয়ার পরে এখানে যাওয়া জামাটা নিয়ে আমি টান দিলাম, একই টানে চলে গেলাম, দুনিয়ার ভিতরে আসলাম। আসার পরে দেখলাম নমরুদের আগুনের ভিতরে এখনো ইব্রাহিম আলাইহিস সালাম ঝুলতেছে, ঝুলতে আগুনে পড়ে যাবে। এমন সময় আমার 600 নূরের ডানা দিয়ে আমি জিবরাইল তাকে বাঁচাইলাম। যেটা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, এই দিন আমার খুবই কষ্ট হয়েছে। তাহলে একদিন পেয়েছি। দ্বিতীয় দিন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন যে, ইব্রাহিম, তুমি তোমার ছেলে ইসমাইলকে কুরবানি করো। স্বপ্নে দেখাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কুরবানি করার জন্য মিনায় নিয়ে গেলেন। এখন কুরবানি করবে, কুরবানি করার জন্য সবাই দিয়েছে, সব পরিকল্পনা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। লম্বা ঘটনা, কিন্তু আমি পয়েন্টটা বলবো। কুরবানি করবে, ছুরি যখন চালাচ্ছে, আল্লাহু আক বলেছে, বার বলেনি, আল্লাহু আক বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলছে, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলছে, আল্লাহ, আমি জান্নাতের মাজিদ নামক মাঠে আমি বসে আছি, ঘোরাফেরা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিবরাইল, তুমি মাজিদ নামক মাঠে ঘোরাফেরা করতেছো, কিন্তু আমার বন্ধু খলিল ইসমাইলকে জবাই করার জন্য আল্লাহু আক বলে দিয়েছি, বার বলেনি। বার বললে কিন্তু শেষ হয়ে যাবে। সুতরাং তুমি এক্ষুনি জান্নাত থেকে একটা লোহার টুকরা এবং জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে তার ওখানে উপস্থিত হয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ওই মাজিদ নামক মাঠ থেকে টান দিলেন, জান্নাতে গেলেন, জান্নাত থেকে একটা টুকরা নিয়ে আসলেন লোহার, এরপরে একটা কিনে আসলেন দুম্বা নিয়ে আসলেন, এরপরে লোহার টুকরাটা আল্লাহু আকবার আক বলেছে, বার বলতে যাবে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম লোহার টুকরা ছুরির নিচে দিয়ে দিয়েছেন। ঘষাঘষি করছে কিন্তু কাটে না, ঘষাঘষি করে কিন্তু কাটে না, কাটার কিন্তু ওয়াটার নেই। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াটার দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, যা জিবরাইল। জিবরাইল এসে ওই যে লোহার টুকরা রেখে দিল, লোহার টুকরা রেখে দেওয়া যখন কাটলো না, দুম্বা তার নিচে রেখে দিল, জুম্বা জবাই হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার এই দিন আমার আসতে কি হয়েছিল? কষ্ট হয়েছিল দুনিয়া। তৃতীয় দিন কি? তৃতীয় দিন ওই যে ইয়াকুব আলাইহিস সালামের 11 জন ছেলে ছিল, তার মধ্যে ইউসুফ ছিল না। ইউসুফ আলাইহিস সালাম যখন তার 10 ভাই কি করলো? উলঙ্গ করে কূপের মধ্যে নিক্ষেপ করলো। কূপের মধ্যে যখন নিক্ষেপ করলো,
আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলছে, জিবরাইল তুমি কোথায়? বলছে, আল্লাহ আমি এখন সিদরাতুল মুনতাহায়। তুমি সিদরাতুল মুনতাহায় বসে আছো, কিন্তু আমার বন্ধু ইউসুফকে কিন্তু কূপের মধ্যে ফেলে দিয়েছে, পড়ে যাবে। কূপের মধ্যে সাপ আছে, পাথর আছে, সে মারা যাবে, সুতরাং তাকে বাঁচাও। জিবরাইল আলাইহিস সালাম ওখান থেকে টান দিলেন। টান দিয়ে আসার পরে ইউসুফ আলাইহিস সালাম নদীর কূপের ভিতরে পড়ে যাবে, পাথরের মধ্যে পড়ে যাবে। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম তার 6 নূরের পাখা দিয়ে, লম্বা ঘটনা, 6 নূরের পাখা দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বাঁচায় নিলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ আপনার নবী তো উলঙ্গ হয়ে আছে, সব কিছু কাপড় নিয়ে নিয়েছে। বলছে, আল্লাহ তখন বলছে, জিবরাইল দেখো তার হাতে একটা কবজ আছে, কবজ এখানে জামা আছে, দেখবা যে ওই কবজের ভিতরে কাপড় আছে, কাপড়টা দেখো, কাপড় আছে। বলছে, আল্লাহ এত ছোট্ট একটা তাবিজের ভিতরে, কবজের ভিতরে কি থাকবে ওর ভিতরে? তুমি টান দাও। টান দিয়েছে, টান দিতে যত টান দিয়েছে তত বড় হচ্ছে, যত টান দেয় তত বড় হয়। বিশাল বড় একটা কাপড় হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামকে পরাই দিলেন। বলছে, ওই যে ইউসুফ আলাইহিস সালামকে, লম্বা ঘটনা, এই কাপড় জামাটা কোত্থেকে আসলো এটা বলার সময় নাই। এই জন্য জামাটা ইউসুফ আলাইহিস সালামকে সেদিন বাঁচাতে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বলেছে, আমি বাঁচাতে গিয়ে আমার কষ্ট হয়েছে। 3 নম্বর 4 নম্বর দিন কখন কষ্ট হয়েছে? বলছে, আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বযুগের নবী, সর্বকালের নবী যেদিন তায়েফের ময়দানে যায়, তায়েফের ময়দানে যখন দাওয়াত দিতে গেলাম, দাওয়াত দেওয়ার কারণে কাফেররা যখন তাকে পাথর আঘাত করতে লাগলো, আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেললো। রক্তগুলো যখন জমিনে পড়তে যাবে, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় ছিঁড়ে আর রক্তগুলো মুছে ফেলে। যখন কাপড় শেষ, ইয়া রাসূলুল্লাহ আর তো কোনো কাপড় নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের রক্তগুলোকে কি করতেছে? শরীরের মধ্যে মালিশ করতেছেন। যায়েদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রক্তগুলো কেন শরীরের মধ্যে মালিশ করেন? বলছে, আমার রক্ত, আমার এমনই রক্ত, আমার রক্তর মাটি কিন্তু লড় নিতে পারবে না। আমার মাটিতে আমার রক্ত যদি জমিনে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন জমিন ধ্বংস করে দেবে, দুনিয়া থাকবে না। এই সময় জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছে, জিবরাইল তুমি কোথায়? আমি সিদরাতুল মুনতাহায়, তুমি এই মুহূর্তে যাও। আমার নবীর 20 আঙ্গুলের নিচে রক্তর ফোঁটা লটকে আছে, কেবলই মাটিতে পড়লো। মাটিতে পড়লে কিন্তু জিবরাইল তুমিও থাকবে না, পৃথিবী থাকবে না, পৃথিবীর কোনো কিছু থাকবে না, আমি শেষ করে দেবো। কারণ আমি আমার বন্ধুকে সবচেয়ে বেশি ভালোবাসি। পৃথিবী একদিকে, আমার বন্ধু একদিকে। এই জন্য সুতরাং তুমি যদি পৃথিবীকে বাঁচাতে চাও, জিবরাইল তুমি যদি বাঁচতে চাও, তাহলে এই মুহূর্তে চলে যাও। জিবরাইল আলাইহিস সালাম টান দিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মাটিতে জমিনে পড়ে যাবে, আঙ্গুল থেকে খসে গেছে পড়ে যাবে। এমন সময় নূরের 600 পাখা দিয়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত কি করলেন? ধরে নিলেন। এই 4 বার জিবরাইল আলাইহিস সালামের রাস্তায় দুনিয়াতে কষ্ট হয়েছিল।